আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। শাহী বিফ কোরমা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি অনেক দিন পর। এখনও দেখতে শাহী বিফ কোরমা রেসিপিটি কত সহজে এবং চমৎকারভাবে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করে এই শাহী বিফ কোরমা রেসিপিটি তৈরি করব। প্রথমে কোরমা তৈরির জন্য আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তাই ব্লেন্ডারে প্রথমে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, তারপরে অ্যাড করে দিচ্ছি কিশমিশ, 1 মুঠো পরিমাণ চীনা বাদাম অ্যাড করে দিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ। আমি প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিয়েছিলাম। এখন অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এবং হাফ টি স্পুন জয়ফল জয়ত্রীর গুঁড়ো। আরও অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। প্রায় 4 টেবিল চামচ টক দই আমি প্রথমে ফেটিয়ে রেখেছিলাম। এখন সেই টক দইটা আমি সব উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি। পরে সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি তেজপাতা। তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ঘি। তারপর অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে রসুন এবং আদাটাকে খুব ভালো করে পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে যে মিশ্রণটি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটি সম্পূর্ণভাবে ঢেলে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে আমি মিশ্রণটিকে তেলের সাথে ভুনে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাংসের টুকরো অ্যাড করা হয়ে গেছে। তারপরে খুব ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও সামান্য নেড়ে চেড়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটু চেক করে নিচ্ছি। মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 মগ গরম তরল দুধ। যেহেতু আমি বিফ কোরমা তৈরি করছি তাই এখানে কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করতে হচ্ছে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ এবং আমি প্রথমে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ঢেকে রাখবো আরও 15 মিনিটের জন্য। বিফ কোরমাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ কেওড়া জল। এতে বিফ কোরমার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ ঘি। তারপরে কোরমাটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিফ কোরমাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এই চমৎকার বিফ কোরমাটি আপনাদের বাসায় তৈরি করে খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।